এই মুহূর্তে পার্ক সার্কাস ময়দানে আমরা দেখতে পাচ্ছি যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আর সৌম্য মণ্ডল দুজনে ইফতার করছেন। হ্যাঁ, রমজান মাসে মুসলমানরা ইফতার করে, কিন্তু এই পার্ক সার্কাস পাশে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের সামনে অনেকেই ইফতার করছেন। তাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সৌম্য মণ্ডল এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, তারা দুজনে ইফতার করছেন। দাদা, কি জন্য আপনারা এখানে ইফতার করছেন? দেখুন, আজকে আলী ইউনিভার্সিটিতে একটি কনভেনশনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে এসআইআর এর বিরুদ্ধে সেখানকার ছাত্রছাত্রীরা কনভেনশনের ডাক দিয়েছিলেন, আমাদেরকেও তারা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা মনে করি এসআইআর যেভাবে করা হচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে করছে, তাতে সার্বিকভাবে এই বাংলার বিরুদ্ধে তারা আক্রমণ শানিয়েছে, বাংলার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। এখানে আলাদা করে হিন্দু মুসলমানের কোনো বিষয় নয়, তারা চাইছে হিন্দু বনাম মুসলমান লড়াই লাগিয়ে দিতে, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে। আমরা তার পাল্টা হিসেবে দেখিয়ে দিতে চাই যে ইফতারের যে আপ্যায়ন, যে আয়োজন এখানে করা হয়েছে, তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা দেখিয়ে দিতে চাই যে মুসলমান বনাম হিন্দু এই লড়াই বাংলার মাটিতে চলবে না। যে কারণে পার্ক সার্কাস ময়দানে যখন অনেক মানুষজন এখানে জড়ো হয়েছেন ইফতার করতে, আমরাও তাদের সঙ্গে সংহতি জানাতে এখানে তাদের সঙ্গে এসেছি। এবং এসআইআর এর বিরুদ্ধে, সংঘ পরিবারের বিরুদ্ধে যে লড়াই, সামগ্রিকতার সঙ্গে এই লড়াই হবে, বাঙালি লড়বে। সেখানে কোনো হিন্দু মুসলমান বিভাজন নেই, সেখানে মন্দির থাকবে, সেখানে মসজিদ থাকবে, গুরুদ্বারা, চার্চ সবই থাকবে। সেখানে আমার মতো, আমি ব্যক্তিগতভাবে একজন নাস্তিক, আমিও থাকবো। এই লড়াই, সংঘ পরিবারের বিরুদ্ধে লড়াই, আমরা একসঙ্গে লড়বো। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদের সব বাদ দেওয়া হবে আর ওই হিন্দুদের সব নাম উঠে যাবে। চিন্তা করার কিন্তু কারণ নেই। দেখুন, মোদির বাচ্চার বাবার ক্ষমতা নেই এই বাংলা থেকে কোনো একজনও মুসলমান ভাই বা বোনের নাম বাদ দিয়ে তারা এখানে বাংলা দখল করে নেবে। আবার বলছি, মোদির বাচ্চার বাবার ক্ষমতা নেই, এটা বারবার করে বলছি, আবার বলবো। শুভেন্দু অধিকারী হন আর যেই হয়ে থান, তার বাবা ঠাকুরদা যেই হয়ে থান, এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান আলাদা করে ভাগ করা যায়নি, যাবে না। এবং আবার বলছি, মোদির বাচ্চার বাবার ক্ষমতা নেই এটা করার। সৌম্যদা, শুভেন্দু অধিকারী ভবানীপুরে গিয়ে বলছেন যে দেশ কোনো ধর্মনিরপেক্ষ হবে না, হিন্দুদের দেশ, হিন্দু রাষ্ট্র হবে। আর আপনারা এই মুসলমানদের সাথে বসে একসাথে ইফতার করছেন। দেখুন, যারা ইফতার করছেন তারা তো সারাদিন কিছু খাননি। আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি। আজকে আমাদের যে কনভেনশন ছিল, সেই কনভেনশনের পরে সবাই ইফতার করছেন, সেখানে আমাদেরও তারা খেতে দিয়েছেন। ফলত যারা আজকে সারাদিন না খেয়ে আছেন তারপরে ইফতারটা করছেন, সেটার সাথে এটা আমার মনে হয় একটু পার্থক্য আছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দু যাই বলুক, এটা গোবলয় নয়। শুভেন্দু যে কথাটা বলেছে, হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র হবে, এখানে নাস্তিকতা, সেকুলারিজম এগুলো চলবে না। হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্যে যে রবীন্দ্রনাথের লেখা পড়েছেন, উপন্যাস পড়েছেন, শরৎচন্দ্র পড়েছেন, সেখানে গো বলে লোকজনকে হিন্দুস্তানি বলা হতো, তাই না? এবং সাউথের লোকজনকে মাদ্রাসি বলা হতো। বাঙালিরা হিন্দুস্তানিও নয়, বাঙালিরা মাদ্রাসিও নয়। গোবলায় গোবলায় অনেক ভালো জিনিস আছে, এবং সমস্ত খারাপ যদি কোথাও একটা কনসেন্ট্রেট করে, এক জায়গায় গিয়ে জমে, সেটা হচ্ছে আরএসএস বিজেপি। গোবলার এই যে আবর্জনা, সেটাকে পশ্চিমবঙ্গে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি যদি একটা কথা বলি, ধরুন বাঙালিরা যারা আমরা হিন্দুরা জিমে গেছি বা মুসলমানরাও জিমে গেছে, তাহলে কি দেখবে প্রত্যেক কটা জিমে একটা করে হনুমান থাকতো। হনুমান পুজো তো এখানে হতো, কখনো তো বাদ যায়নি। কিন্তু ওরা আমরা রাগী হনুমান কালী মন্দিরের ওপরে লাগিয়ে দিচ্ছে, দুর্গা মণ্ডপের ওপরে লাগিয়ে দিচ্ছে। তার মানে কি, হনুমানের পায়ের তলায় কালী দুর্গাকে রাখছে। এটা তো কোনো ধর্মীয় উদ্দেশ্য নয়। গো বলার যে কালচার, সেটা আমাদের যে হিন্দুদের যে দেবদেবী কালী দুর্গা, তার উপরে ওরা আধিপত্য করাতে চাইছে। হ্যাঁ, হনুমান নিয়ে তো সমস্যা নেই, হনুমান জিমে এখানে থাকে। এবার শুভেন্দুকে যেটা বলার, তোমার যদি সেকুলারিজম না পোষায়, ভারত একটা সেকুলার দেশ, ঠিক আছে, এবং সেই সেকুলার দেশে নাস্তিকদেরও অধিকার আছে। ভারত সেকুলার দেশ, তোমার যদি না পোষায় তাহলে তুমি গোবলায় চলে যাও। গোবলার মানুষ যদি মনে করে হিন্দু রাষ্ট্র করবে, আমার মনে হয় না গোবলার মানুষও চায়। হ্যাঁ, গোবলার মধ্যে সবচেয়ে নচ্ছার, কুলাঙ্গার, সবচেয়ে খারাপ যে এলিমেন্ট আবর্জনা, সেগুলো গোবলাটাকে দূষিত করেছে। তোমার যদি ওইসব করতে হয়, তাহলে তুমি গোবলায় চলে যাও তোমার দাঙ্গাবাজ ভাইদের নিয়ে। ভারত একটি সেকুলার ইউনিয়ন। পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক ধারা, এখানে যে বনবিবি পূজা হয়, সেখানে হিন্দু মুসলমান সবাই করে। এখানে যে আমাদের পীরের যে মাজার হয়, সেখানে হিন্দু মুসলমান সবাই গিয়ে মানত করে। এইসব ভাগাভাগি, এইসব বদমাইশি, এইসব মানে ইতরামি এখানে চলবে না। বলছি তো এসআইআর এ মুসলমানদের নাম খালি বাদ যাবে, সব রোহিঙ্গারা, আর হিন্দুদের নাম যা বাদ গেছে সব তাদেরকে এনআরসির মাধ্যমে তাদের নাম তুলে দেওয়া হবে। আচ্ছা, তুলেই যদি দেওয়া হবে তাহলে বাদটা গেল কেন? প্রথম কথা, আমাদের শুভেন্দু অধিকারী কি নির্বাচন কমিশনার নয়?
তাহলে বাদ গেছে। এবার তিনি যদি নির্বাচন কমিশনার না হন, তাহলে নির্বাচন কমিশন কি করবে সেটা আপনি ঠিক করে দিচ্ছেন। প্রথম কথা এটা স্পষ্ট, এই নির্বাচন কমিশনের কোনো মানে গ্রহণযোগ্যতা নেই, কারণ এটা প্রমাণিত। রাহুল গান্ধী যে 3টে ভিডিও দেখিয়েছেন যে কিভাবে তারা ভোট চুরি করছে, বিজেপির একটা অঙ্গে পরিণত হয়েছে, তাই শুভেন্দু নির্বাচন কমিশনারকে ডিফেন্ড করতে নামছে। শুভেন্দু অধিকারী বিএলওদের দোষ দিচ্ছেন, বলছে বিএলওদের জন্য নাম বাদ গেছে। এইদিকে এক্সারসাইজটা হচ্ছে নির্বাচন কমিশনের, যে অ্যাপে করেছে, যে এআই করেছে, সেগুলো কি আমাদের বিএলওরা করেছে? অর্থাৎ এই বহিরাগত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, গুজরাটিদের পার্টি বিজেপি, যেভাবে বাঙালি ভোটারদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আর বাঙালি হিন্দুকে মুরগি বানাবার জন্য ওরা সেই বাঙালি বিএলওদেরকে দোষ দিচ্ছে। বিএলও কারা? বিএলও তো আমাদের পাড়ার লোকজন, যারা বাঙালি, আমাদের বাংলার মানুষ। জ্ঞানেশ কুমার যে পাপ করেছে, বিজেপি যে পাপ করেছে, অ্যাপের মধ্যে দিয়ে হোক, এআই এর মধ্যে দিয়ে হোক, ইচ্ছা করে হোক, সেই পাপটা ওরা আমাদের যে বাঙালি যে বিএলও তাদের ওপর চাপাতে চাইছে। বিএলওদের জীবন ওষ্ঠাগত করে দিয়েছে এই কয়েক মাসে। কতজন বিএলও মারা গেছে। এখন আপনারা কি চাইছেন? এবার আমরা যেটা চাইছি, কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এবং আমরা স্পষ্ট করে যেটা বলতে চাই যে 2019 সাল থেকে ওরা সবাইকে নাগরিকত্ব দেবে বলে এসছে, আজকে 6 বছর হয়ে গেছে, ঠিক আছে? নাগরিকত্ব পাইনি, কয়জন পেয়েছে? 15-16 জন যাদেরকে পেয়েছে, কুমিরের ছানার মতো তাদেরকে শান্তনু ঠাকুর আর তাদের চ্যাংব্যাংরা মাঝে মাঝে দেখাচ্ছে, ঠিক আছে? নাগরিকত্ব হচ্ছে না, 6 বছর ধরে ওরা গল্প দিয়ে যাচ্ছে। এবার যে হিন্দুদের নাম উঠে যাবে যেটা বলছে শুভেন্দুর বলার কোনো এখতিয়ার নেই। নামই যদি তুলবে তাহলে বাচ্চা দিলে কেন? তাহলে এটা ডবল খাটনি না? এরা একটা প্রতারকদের পার্টি, সবসময় প্রতারণা করে এসছে, ব্রাহ্মণ্যবাদীদের পার্টি। সে আমাদের যে মতুয়ারা, যে নমশূদ্র, তাদেরকে, মুসলিমদেরকে বাদ দিয়ে এসছে। এইটা যে এরা করবে, এটা হরিগুরুচাঁদ বলুন, আম্বেদকর বলুন, পেরিয়ার বলুন, এটা বহু আগেই বলে দিয়েছে। যার মুরগি হওয়ার কথা তারা মুরগি হবেন। এবং এখানে আজকে আমরা, এখানে যে অনির্বাণ বসেছে, আমি বসেছি, বা এখানে ফরিদুল বসেছে, আপনারা যারা এখানে আছেন, আমরা কিন্তু ওই মতুয়া ভাই বোনদের জন্য এখানে বসেছি, যাদেরকে বিজেপি প্রতারণা করেছে। আপনি একটা কথা বলুন, কয়েক কোটি বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা এখানে এসছে, কোনোদিন কোনো মুসলমান, কোনোদিন কোনো ঘটি আপত্তি করেছে, তাদের কোনো ঝামেলা করেছে? ঝামেলাটা কে করেছে? কে বিপদে ফেললো? বিজেপি বিপদে ফেললো। তাই আমরা বলছি, বিজেপি আপনাদের বিপদে ফেলেছে। ফরিদুল হোক, ইমতিয়াজ ভাই হোক, অনির্বাণ হোক, আমি হই, সুমন সেনগুপ্ত হোক, আমরা কিন্তু আপনাদের জন্য লড়ছি। বিজেপি বাঁশ দিয়েছে, আমরা আপনাদের জন্য লড়ছি। সুতরাং আর প্রতারিত হবেন না এবং নিমক হারামি করবেন না এই দেশের ঘটি, এই দেশের মুসলমান, এই দেশের নমশূদ্রদের সাথে। তারা আপনাদের এখানে থাকা নিয়ে কোথাও কোনোদিন কোনো ঝামেলা করেনি, বিজেপি করেছে, বিজেপি ফাঁসিয়েছে। এবার মোহভঙ্গ হোক আপনাদের, আপনারা আন্দোলনে যুক্ত হন, এইটুকু বলার। দাদা, শুভেন্দু অধিকারী যে বারবার বলছে যে এখানে এই দেশটা হচ্ছে হিন্দু রাষ্ট্র, হিন্দুদের ধর্ম নিরপেক্ষ বলে কিছু থাকবে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভাবনার ওপর তৈরি একটি রাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্র, ইউনিয়ন অফ স্টেটস। এখানে বিভিন্ন মতবাদ, বিভিন্ন ভাবনা, বিভিন্ন ধর্মের মানুষ, ধর্ম মানেন না এমন মানুষও তারা শান্তিতে এই যুক্তরাষ্ট্রে থাকবে, সেটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে। শুভেন্দু অধিকারীর না পোষালে উনি ভারত ছেড়ে স্বচ্ছন্দে বিদায় নিন। আমরা আপদমুক্ত হতে চাই, আমরা এই ধরনের আপদদের সমাজের মাঝে রাখতে চাই না। একটু আগে আপনি যখন সৌম্যকে প্রশ্ন করছিলেন, তার কিছুক্ষণ আগে যেমন আমরা নামাজের সুর শুনেছি, তার সঙ্গে সঙ্গে আমাদের পাশে একটি চার্চ রয়েছে, সেখান থেকে ঘন্টার আওয়াজও আমরা শুনতে পাচ্ছিলাম। কাছাকাছি যদি কোনো মন্দির থাকতো, সেখানকার প্রার্থনার আওয়াজও হয়তো আমরা শুনতে পেতাম। এই কলকাতা, এই বাংলা এবং এই ভারতবর্ষ, এর চরিত্র শুভেন্দু অধিকারী তো দূরের কথা, আবার রিপিট করছি, একজনও মোদির বাচ্চার বাবার ক্ষমতা হবে না এটাকে বদল করার। একটু আগে একটি কথা সৌম্য বলছিলেন যে হিন্দুদের নাম বাদ দেওয়া বা মুসলমানদের নাম বাদ দেওয়া ইত্যাদি, এবং সেখানে শুভেন্দু অধিকারী হিন্দুদের নাম আবার উঠে যাবে এসব কথা বলছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে এমনভাবে তালিকা হবে যে শুধুমাত্র মুসলমানদের নাম বাদ যাবে, তাহলে তারা হয়তো ভাববেন, মানে সংঘ পরিবারের লোকজন ভাববেন যে তাতে বোধহয় শুধুমাত্র মুসলমানরা সমস্যায় পড়বে, মুসলমানরাই মুসলমানদের হয়ে খালি লড়াইতে নামবে। তারা ভুল ভাবছেন। আমি আর অন্য কোনো রাজ্যে কি হবে আমি বলতে পারবো না। এই বাংলায় যদি এরকমও কোনো দিন হয় যে এমন একটা তালিকা তৈরি হলো যে সেখানে শুধুমাত্র মুসলমান
মানুষজনের নাম বাদ দেওয়া হচ্ছে, তাহলেও আমি আপনাকে কথা দিতে পারি, তাহলেও একটা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কি একটা সৌম্য মণ্ডল কি একটা সুমন সেনগুপ্ত সেই লড়াইতে থাকবে। কারণ বাংলার মাটি একটু আলাদা, এটা সংঘ পরিবারের বুঝতে এখন অনেক দেরি আছে। যতদিনে বুঝবে ততদিনে এই পবিত্র বাংলার মাটিতে আমরা ওদেরকে ধুলোয় মিশিয়ে দেবো, দরকারে কবর দিয়ে দেবো তাদের এই মতাদর্শকে। কারণ বাংলার মাটি হিন্দু মুসলমানে ভাঙা যায় না। এই মাটিতে আমরা হাজার হাজার বছর ধরে থেকেছি, আজকেও আছি, আগামীতেও থাকবো। এই মাটিতে বাঙালি থাকবে, সংঘ পরিবার থাকবে না।